শিশু হঠাৎ কিছু গিলে ফেললে করণীয় কি? শিশু হঠাৎ করে কিছু গিলে ফেললে কি করবেন? স্বাস্থ্য আলোপনের আজকের পর্বে জানবো বিস্তারিত। শিশুরা প্রায় এটা সেটা মুখে দিয়ে গিলে ফেলায়, ফলে আতঙ্কে থাকতে হয় বাবা মাকে। ছোট শিশুদের কোনো কিছু মুখে দেয়া একটি সহজাত প্রবৃত্তি। তাদেরকে সারাক্ষণ যেমন চোখে চোখে রাখা সম্ভব নয়, তেমনিভাবে সামনে বসে খেলতে থাকা অবস্থায়ও তারা খেলনা মুখে দিতে পারে। কখনো তারা সারা বাড়ি ঘুরে বেড়ায়। এ সময় হাতের নাগালে পাওয়া যে কোনো ছোট জিনিস মুখে দিতে পারে। তাই শিশুকে নজরে রাখার সঙ্গে সঙ্গে নিজেদের সচেতনতা বাড়াতে হবে। সামগ্রী নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। কোনো ছোট খেলনা দেয়া যাবে না। ভেঙে যাওয়া খেলনা যথাসময়ে সরিয়ে ফেলতে হবে। যেসব খেলনা মুখে দিলে ভিজে ছিঁড়ে যেতে পারে কিংবা বিষাক্ত, যেমন পুরাতন ব্যাটারি বা পয়সা, এসব অবশ্যই খেলার মধ্যে থাকা যাবে না। এছাড়া ছোট বাবুদের হাতে নাগালের মধ্যে বাড়ির জিনিসপত্র রাখা যাবে না। সেটি করা সম্ভব না হলে অন্ততপক্ষে বেশিরভাগ জায়গা বাবুর ঘুরে বেড়ানোর জন্য পছন্দসই করে রেখে বাড়ির জিনিসপত্র অল্প জায়গার মধ্যে সীমাবদ্ধ করে নিতে হবে। এতে করে দুর্ঘটনার আশঙ্কা কমে যাবে। এত কিছুর পরও যদি শিশু কিছু গিলে ফেলেছে বলে মনে হয়, তাহলে প্রথমেই মনে করতে হবে সেটি কি ধরনের জিনিস। ধারালো কিছু কিংবা গলায় শক্তভাবে আটকে যাবে এমন হলে, কিংবা শিশুর মধ্যে যদি শ্বাসকষ্টের কোনো চিহ্ন থাকে বা শিশুকে যদি বেশি অস্থির বা নেতিয়ে পড়া মনে হয়, তাহলে একদম দেরি করা যাবে না। দ্রুত শিশু হাসপাতালে নিতে হবে। বাচ্চার গলায় কিছু আটকে গেলে তাৎক্ষণিক করণীয়। বাচ্চা একদম ছোট বা 2 থেকে 3 বছরের হলে বাচ্চাকে উল্টে নিজের বাম হাতের উপর শোয়ান। পিঠের দিকটা একটু উঁচু হয়ে থাকবে এবং মুখের দিকটা নিচে। এবার আপনার ডান হাতের তালু দিয়ে পিঠের উপরের অংশে কাঁধের কাছে আস্তে আস্তে চাপড় মারুন। এতে মুখ দিয়ে গলায় আটকে যাওয়া খাবার বেরিয়ে আসবে। যেভাবে বোঝা যায় গলায় কিছু আটকালো। প্রথমত ঘটনার ইতিহাস সংগ্রহ করতে হবে। কোনো কিছু খেয়ে ফেললো কিনা সে বিষয়ে সন্দেহ থাকতে হবে। প্রতিকার: যদি গিলে ফেলা বস্তুটি আপনি খালি চোখে দেখেন এবং মনে করছেন বের করতে পারবেন, তাহলে হাত বা সহায়ক কিছু দিয়ে আপনি তা বের করার চেষ্টা করুন। যদি মনে হয় তা বের করা কঠিন বা বের করতে গিয়ে বাচ্চা কষ্ট পাচ্ছে, সেক্ষেত্রে ডাক্তারের শরণাপন্ন হন। যদি বাচ্চা কাশি দেয়, তাহলে তাকে আরও জোরে কাশি দেওয়ার জন্য উদ্বুদ্ধ করুন। অনেক সময় এটা কাজে দেয়। যদি বাচ্চা জ্ঞান হারিয়ে ফেলে বা অধিক কষ্ট অনুভব করে, তাহলে দেরি না করে কোনো হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। তো দর্শক, কেমন লাগলো আমাদের আজকের পর্বটি? ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। দেখা হবে পরবর্তী কোনো এক পর্বে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।